সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর তারা হামলে পড়ে। এই হামলা সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন বিধায়ক, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতা, আমাদের সর্বভারতীয় সম্পাদিকা শ্রীমতী জারিতা, আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ যোশী, আমাদের এই সভাস্থলে আগত বিভিন্ন অঞ্চলের তৃণমূল স্তরের নেতা এবং সক্রিয় কর্মীদের অনেকেই সেখানে যারা উপস্থিত ছিলেন, তার মধ্যে একটা অংশের মহিলারা, তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। লাঠি, আগ্নেয়াস্ত্র এবং ইট পাটকেল ছুঁড়ে অনেকেই সেখানে আহত করা হয়। অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। সমস্ত সভাস্থলে একটা রণক্ষেত্রের রূপ দিয়ে এই সবার কাজকে বানচাল করা হয়। গণতন্ত্রের সবচেয়ে ন্যাক্কারজনক যে দিকটি, এটা গতকালকে আবারও এই রাজ্যে পরিলক্ষিত হয়। এর আগেও এই রাজ্যের মানুষ এই শাসক দল বিজেপির গুন্ডা বাহিনী, তাদের বাইক বাহিনী, তাদের আশ্রিত মাফিয়াদের দ্বারা আক্রান্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে অনেকেই নিহত হয়েছে। অনেকেই এই রাজ্যে নানাভাবে তাদের বিষয় আশয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারাবাহিকভাবে এই ধরনের আক্রমণের ঘটনা এটা গতকালকেও তারা ঘটিয়েছে। তার পরবর্তী সময়ে গণ আন্দোলনের রূপ নিলে এই আন্দোলনকে কিভাবে প্রতিরোধ করা যায়, মাফিয়াদের সাহায্য নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে গুন্ডা বাহিনী তুলে নিয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের এক মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী, তাদের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কার্যালয়, প্রধান কার্যালয়, পোস্ট অফিস সমূহে এসে আক্রমণ হানায়। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস অফিসে বাইরের এবং ভেতরের দৃশ্য এটা আপনাদের সকলের সম্মুখেই এটা রয়েছে। এই ধরনের ভিন্ন আক্রমণ এটা শুধু আমাদের কার্যালয়ে নয়, এই রাজ্যে যত বিরোধী রাজনৈতিক দল আছে, বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি এই রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া, তাদের কার্যালয়গুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে কিভাবে পর্যদস্ত করা যায় এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে একটার পর একটা ঘটনা এই রাজ্যে ঘটে চলেছে। আমরা অবাক হয়েছি যে পূর্ব ঘোষিত কর্মসূচি আরক্ষা প্রশাসনকে জানিয়েও আরক্ষা প্রশাসনের যেখানে সম্পূর্ণ ব্যবস্থা নিয়ে সুরক্ষিত অবস্থায় এই কর্মসূচি সংগঠিত হতে পারত, কিন্তু আমাদের রাজ্যে আরক্ষা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং তাদের যোগসাজশী, আমি সবাইকে বলবো না, পুলিশের মধ্যে একটা অংশ আছে যারা এইগুলি নিয়ে তাদের প্রশাসনের ভেতরে চর্চা, কিন্তু একটা প্রশাসনের একটা অংশ লেজুর বিক্রি করার কারণে আজকে একটার পর একটা ঘটনা রাজ্যে জুড়ে এগুলি সংগঠিত হচ্ছে। অদ্ভুত অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যার নির্বাচনী ক্ষেত্র এই বনমালীপুর, এই বনমালীপুরে একটা বিরাট অংশের যারা অতীতে এক সময় কংগ্রেস ভাবাদর্শে কাজ করেছিলেন, যারা 4 বছরের বিজেপি শাসনে বিতস্ত হয়ে বিজেপি দল পরিত্যাগ করে তারা কংগ্রেস
দলে যোগদান করার জন্য প্রস্তুত হয়েছে এবং দলে দলে যোগদান করবেন এই আশঙ্কা করে ভারতীয় জনতা পার্টি সেখানে এই ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে শাসক দল আতঙ্কে ভুগছে। শাসক দলের নেতৃত্বের কথা এটা পরিষ্কার যে এই ঘটনাকে তারা আঘাত করার জন্য সমাজ বিরোধীদের প্রশ্রয় দিয়ে চলেছেন। আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এক স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে উনি নাকি কঠোর হস্তে বিরোধী রাজনৈতিক দলের যে কার্যসূচি তাদের প্রতি দমন পীড়নের উনি হুঙ্কার দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে সমাজ বিরোধীরা আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা প্রবহমান চলছে। আইনের শাসনের কথা বলছেন, গণতন্ত্রের কথা যারা বলছেন তারা কিন্তু তাদের প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। গতকালকের ঘটনায় একটার পর একটা যখন কংগ্রেস কর্মীরা তারা আহত হয়েছেন, নানাভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনার পর অনেকের বাড়িঘর আক্রমণ করা হয়েছে। বাড়িঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বাড়ির সাধারণ পরিবারের সদস্যকে হুমকি দেওয়া হয়েছে। অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই বিষয়গুলিতে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। তাই সারাবারের মুখ্যমন্ত্রী ওই পুলিশ প্রশাসনকে বিরোধী দলগুলির প্রতি কঠোর হওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। গতকাল থেকে আজ সকাল অবধি আমাদের দলের 8 জন নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। কামারপুকুরের ঘটনা, প্রধান কার্যালয় কংগ্রেস ভবনের ঘটনায়, বিভিন্ন জায়গায় বাড়িঘর আক্রমণের ঘটনায় পুলিশের কাছে এজাহার দায়ের করা সত্ত্বেও শাসক দলের যারা আশ্রিত গুন্ডা, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, নাম ধাম দিয়ে এফআইআর করা সত্ত্বেও একজনকেও আজকে অবধি পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়নি। আজকে পুলিশ প্রশাসনকে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে তার দলের অংশ হিসাবে ব্যবহার করেছেন। এতগুলি লোকের উপর আক্রমণ হলো, আরেকটা প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে। কংগ্রেস কার্যালয় যখন আক্রমণ হয়, অনেক পুলিশ অফিসার এই কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে তারা দর্শকের ভূমিকা পালন করেছে। দোষারোপ করা হচ্ছে যে এখানে নাকি কংগ্রেস ভবন থেকে আক্রমণ করা হয়েছে। কংগ্রেস ভবন থেকে আক্রমণ করার বিষয়টাকে গুরুত্ব দিয়ে যোগদান সভায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তারা কাকে খুশি করতে চাইছে? এইভাবে যদি আরেকটা প্রশাসন এই রাজ্যে মানুষকে সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়, রাজ্যের মানুষ যদি আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই দায় ভাগ কে নেবে? কার উপর করতে হবে? কারা এই জন্য দায়ী থাকবে? এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়ে দিতে চাই।
যে দায়ভার সম্পূর্ণ আপনার উপর বর্তাবে। আপনি চোখ বুঝে আপনার দলের প্রশ্রয়ে যারা বিভিন্ন জায়গায় গুন্ডামি করে বেড়াচ্ছে, যে গুন্ডারাজকে আপনি এই 4 বছরে এই রাজ্যে প্রতিষ্ঠিত করেছেন, রাজ্যের মানুষ আপনার বিরুদ্ধে গর্জে উঠেছে। রাজ্যের মানুষ আপনার এই ন্যাক্কারজনক ভূমিকার জন্য নিন্দা ধিক্কার জানাচ্ছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই রাজ্যের ঘটনাবলী সম্পর্কে তারা নানাভাবে খোঁজখবর নিয়েছেন। আজকে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের অপদার্থতা, তার স্বরাষ্ট্র দপ্তর পরিচালনার ব্যর্থতা এবং রাজ্যের জনগণকে সুরক্ষা দিতে যিনি ব্যর্থ, তার বিরুদ্ধে এই সরকার থেকে মানুষের যে সমর্থন, এই সমর্থন যেভাবে বিপরীতমুখী হয়েছে তাকে স্বীকার করে নিয়ে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান রেখেছি। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য ওনাকে তার দায়বদ্ধতা মাথায় নিয়ে ওনার পদত্যাগ আমরা অবিলম্বে দাবি করছি। আমরা জানাতে চাইছি এইভাবে এটা দীর্ঘদিন চলা যায় না। মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে একটা সরকার চলবে, কংগ্রেস কর্মীরা, কংগ্রেস নেতারা এটা মুখ বুজে সহ্য করবে না। এআইসিসি আমাদের পাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তারা দাঁড়িয়েছেন। আগামী সপ্তাহে আমাদের এআইসিসি একটা সর্বভারতীয় উচ্চ পর্যায়ের দল প্রেরণ করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তারা জেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের কাছে তারা বার্তা পাঠিয়েছে। আমরা আশা করছি যে জাতীয় নেতৃত্বে আমাদের মাননীয় সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী এবং আমাদের যিনি রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি রাজ্যের ঘটনাবলী নিয়ে তারা অবিলম্বে এই রাজ্যের মানুষের পাশে তাদের নিরাপত্তা প্রদানে সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে তারা প্রস্তুতি নিচ্ছে। আমার পাশে আমাদের সর্বভারতীয় সম্পাদিকা শ্রীমতী জারিতা এবং আমাদের সাধারণ সম্পাদক আসাম কংগ্রেস রাজেশ যোশীজি আছেন। আমি সাংবাদিককে আহ্বান করব, আপনি আপনার এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের সামনে আপনার বক্তব্য তুলে ধরবেন। नमस्कार दोस्तों, आवाज आ रही है? हाँ आ रही है। नमस्कार दोस्तों, आप सबका बहुत बहुत धन्यवाद इस प्रेस वार्ता में आने के लिए। आज इस प्रेस वार्ता के माध्यम से मैं ये बताना चाहती हूँ कि कल जो हुआ, कल लोकतंत्र का गला घोट दिया गया, वो भी त्रिपुरा, और ये कायरता का ये सबसे बड़ा उदाहरण है कि यहाँ पे विपक्ष के जो दल है उनकी आवाज को दबाया जा रहा है। यहाँ पे एक मामूली सा, एक सिंपल सा ज्वाइनिंग का कार्यक्रम था जहाँ पे कांग्रेस के शीर्ष नेतृत्व उपस्थित थे। हमारे मंच पे उठने के 2 मिनट के अंदर वहाँ पे पत्थरबारी शुरू हो गई। पत्थर भी नहीं, ईंटबारी। इतने बड़े बड़े ईंटे फेंके गए, जिंदगी में मैंने भी इतने बड़े ईंटे नहीं देखे। ये शर्म की बात है कि त्रिपुरा में व्यवस्था बोलिए या फिर प्रशासन बोलिए पूरी तरीके से ध्वस्त हो चुकी है। चाहे हम पुलिस की बात करें, वो भी प्रशासन के बातों पे चलती है। और विप्लव दे और कंपनी को मैं ये बताना चाहती हूँ इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से कि आपको इस जनता ने या फिर त्रिपुरा की जनता ने इसलिए चुना था कि लोग यहाँ पे सुरक्षित रहें।
ना कि आप यहाँ पे भय का माहौल बनाएं। कल जो हुआ एक आम जनता के लिए ये बहुत भयभीत होने वाली बात है और मुझे लगता है कि आने वाले दिनों में इस तरीके की सरकार अगर रही तो आने वाले दिनों में व्यवस्था ठप पड़ने वाली है और कांग्रेस सरकार बनाने में हम कोई भी कसर नहीं छोड़ेंगे, क्योंकि हमें पता है कि जनता को किस तरीके से सुरक्षा दी जाती है। क्योंकि यहाँ पे आप अगर देखते जाओ कि पिछले एक हफ्ते में मैं आपको बताऊं 23 तारीख को हमारे शीर्ष नेतृत्व पे अटैक हुआ। सबसे पहले हुआ आशीष शाह जी और स्लिप रॉय बर्मन जी पर जो है गोलाघाटी अंडर टक्करटोला पुलिस स्टेशन में हुआ। फिर 23 तारीख को सेम डे 11 बजे बीसीसी प्रेसिडेंट कन्हैया बगान में हुआ जो अम्बासा पुलिस स्टेशन के तहत आता है। 26 तारीख जो कल थी वो हम सबके ऊपर हुआ। बहुत सारे लोग घायल हुए हैं, बहुत सारे कार्यकर्ता घायल हुए हैं। सबसे मजेदार बात ये लगती है कि किस तरीके से पुलिस भी प्रशासन के साथ चल रही है। यहाँ पर सवेरे 4:30 बजे हमारे 2 महिला कार्यकर्ता को बुलाया जाता है बाहर, ये झांसा देके कि हम आपको घर छोड़ देंगे। फिर उनको पुलिस स्टेशन लेकर जाया जाता है और फिर उनकी अरेस्ट होती है। हमें जो पता है, जो लॉ के रूल्स है, सूर्यास्त और सूर्योदय से पहले महिला को आप गिरफ्तार नहीं कर सकते, तो ये क्यों किया गया? हमें इस चीज का जवाब चाहिए। हमारे 2 महिला कार्यकर्ता अभी भी लॉकअप में, अभी हियरिंग चल रही है जैसे आप सबको पता है, और हम आशा करते हैं कि हमें जस्टिस मिलेगा। और जैसे कि हम सब ने कल गुहार लगाई है कि लड़ाई शुरू हो गई है, हम पीछे नहीं हटने वाले। आने वाले दिनों में सीना तान के हम आगे बढ़ेंगे और इस लड़ाई को लड़ेंगे, त्रिपुरा के जनता के लिए लड़ेंगे और एक मजबूत और एक अच्छी सरकार बनाएंगे कांग्रेस के आने वाले। बहुत बहुत পেট্রোল বোমের একটা অভিযোগ আপনাদের কংগ্রেস ভবন থেকে বারবার, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ওই কালকের যে সভা, এই সভার 15-20 মিনিট আগে নাকি পুলিশ বলে দিয়েছে যে সভাটা না করার জন্য, এটাই ক্লারিফিকেশন দেয়। দেখো, ওয়েল এহেড এদেরকে ইনফর্ম করা হয়েছে এবং বেলা 10:30টায়ও ইস্কোটওয়ালি ওসির সঙ্গে আমার কথা হয়েছে। এসডিপিইউকে আমি ফোন করেছিলাম, এসডিপিইউ তখন অনুপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি এবং একজন এসডিপিইউ অফিসে গেছেন। একবারের জন্য ওরা বলেননি যে এই সভাটা বন্ধ করবে বা এই সভা নিয়ে কোনো ধরনের গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা আছে। বেলা 4টে নাগাদ সভা শুরু হবে। সেই সভাতে যখন 3টা থেকে লোক আসতে শুরু করবে, 3:15 একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে যখন এসডিপিইউ জানালেন রিগ্রেট লেটার, এই রিগ্রেট লেটারটা অ্যাকসেপ্ট করার মতো সেই পজিশন আমাদের ছিল না। এবং আমরা তখনই বুঝতে পেরেছি যে আসলে কংগ্রেস দলের যে জনজাগরণ, এই জনজাগরণকে কিভাবে ভেস্তে দেওয়া যায়, এর জন্য একটা প্রশাসনিক কনস্পিরেসি। কিন্তু উনি যদি মনে করতেন যে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ, কোথাও কোনো প্রবলেম আছে বা কিছু, উনি তো বেলা 10টার সময় এইটা বন্ধ করে দিতে পারতেন এবং চিঠি ইস্যু করতে পারতেন, এর আগের দিন দিতে পারতেন। একটা রেসপন্সিবল পুলিশ অফিসার উনি কিভাবে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতৃত্বকে 45 মিনিট আগে ইনফরমেশন দিয়ে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি বন্ধ করে দেন, এটা তো আমার এই ভূভারতে এরকম দৃষ্টান্ত নেই। তাছাড়াও যদি আগরতলা শহরে কি এই ধরনের কোন সিচুয়েশন ছিল কালকে এই সভা শুরু হওয়ার আগে, এই সভাকে কেন্দ্র করে আমি বলবো যে আরক্ষা প্রশাসন এটাকে ইনভাইট করেছিল এবং ইন কনাইভেন্স উইথ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাম হুলিগানস দে আর ডিড দিস। এটা তো করার কথা ছিল না। আজকে যদি পুলিশ সেখানে সতর্ক থাকতো, পুলিশ প্রশাসন যদি সেখানে প্রোটেকশন দিত,
তাহলে এই গুটি কয়েক লোক এই সভাটাকে বেঁচে দিতে পারে। কারণ আমাদের তখন সভাস্থলে 1,500 থেকে 2,000 লোক সমবেত হয়েছে এবং এর মধ্যে মহিলা একটা বিরাট সংখ্যা। এই ধরনের কর্মসূচিতে তো আমি বলবো যে শাসক দলের আতঙ্ক তৈরি হয়েছে। এই বিধানসভাটা কার? মুখ্যমন্ত্রী। কেন জানে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা আজকের দিনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এত ঘটনার পর যখন বিভিন্ন জায়গা থেকে সমস্ত মাফিয়াদের ডেকে এনে এক জায়গায় জড়ো করে কংগ্রেস ভবন আক্রমণের প্রস্তুতি নিয়ে তারা মিছিল করেছে, আমাকে বলুন তো এই মিছিলের পারমিশন ছিল? এই মিছিলের পারমিশনটা কিভাবে দিল পুলিশ? যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আরেকটা প্রশাসন এই মিছিলটার কিভাবে পারমিশন দিল? আর এই মিছিলটা কিভাবে কংগ্রেস ভবনের দিকে এসেছে? এবার কংগ্রেস কর্মীরা যখন এখান থেকে তাদের কর্মসূচি বানচাল হওয়ার পর বাড়ি ফিরে গেছে, গুটিকে লোক এখানে, তখন এরা বলছে যে এদের উপর পেট্রোল বোম ছোড়া হয়েছে। কংগ্রেস অফিস কি পেট্রোল বোম বোমার কারখানা? যারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে, যারা লাঠি সোটা নিয়ে মানুষকে আক্রমণ করে, তারা বলছে যে আমরা বোমা নিক্ষেপ করেছি। এটা হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? এরকম ঘটনা তো অনেক ঘটছে। গত পরশুদিন একটা শান্তির বাজারে ঘটনা ঘটেছে। কি আছে এইরকম? কোথায়? আমি তো দেখতে পাইনি। এইরকম ফুটেজ যদি থাকে, প্রমাণ সাপেক্ষে তারা সিদ্ধান্ত, তারা অ্যারেস্ট করেছে 8 জনকে। এটা তো অদ্ভুত বিষয় যে দুজন মহিলা এরা বোমা নিক্ষেপ করছে। বিপ্লব বাবু, এই রাজ্যের নারীদের আপনি অপমান করবেন না। মহিলারা সোচ্চার হচ্ছে, কি ঘটনা ঘটছে এই রাজ্য জুড়ে, নারীরা কিভাবে সম্ভ্রম হারাচ্ছে, ধর্ষণের পর খুন হচ্ছে। এখন আপনি অপবাদ দিচ্ছেন যে নারী কর্মীরা এরা পেট্রোল বোমা নিক্ষেপ করছে। এই রাজ্যের জনতা বিশ্বাস করবে এটা? কংগ্রেস ভবনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আমাদের এই ফ্ল্যাগ স্ট্যান্ডগুলিকে নষ্ট করে দিয়েছে, আমাদের এই ডায়াসটাকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। বিপ্লব বাবু, সমাজ বিরোধীদের বিরুদ্ধে একটা লাইনও কিন্তু ব্যবহার করেননি। আপনার কিন্তু সেই দিন সমাগত। ভাবতে হবে আপনাকে, এই রাজ্যের মানুষ বহু গণতান্ত্রিক আন্দোলন করে একটা সরকার প্রতিষ্ঠা করেছে, যার অংশীদারিত্ব আপনার জিরো। আপনি প্যারাশুট ড্রাইভার, উপর থেকে আপনি বলেছেন আপনি জানেন না এই রাজ্যের মানুষের আন্দোলনের ইতিহাস, আপনি এই রাজ্যের মানুষকে চিনেন না, এই রাজ্যের নারীদের সম্মান আপনি করেন না। মানুষ তৈরি হচ্ছে। आशीष बाबू, बीजेपीर একটা স্ট্যান্ড ছিল। আচ্ছা ম্যাডাম, भाई साहब, आपने जो आशीष का पूछा, इसमें मैं जरा ऐड करना चाहूँगी। मैं खुद वहाँ पे गवाह थी जब मैंने जाके पुलिस को कल बताया, शायद आपने फुटेज भी देखा होगा, चिल्ला रही। वहाँ पे पुलिस प्रशासन बस खड़ी थी, कुछ नहीं किया उन लोगों ने। जब हमारे ऊपर पत्थर फेंका, पत्थर नहीं ईंटें फेंके। वहाँ पे एक महिला भी बहुत बुरी तरीके से इंजर्ड हुई थी। उनको लेके जब हम जा रहे थे, हमारी मदद करने के वजह वो उल्टा हमारे ऊपर